গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। এখন ভালো আছি সেই কথাটা কেন বললাম, তোমরা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার পেজে কোনো ভিডিও কোনো ফটো কিছুই কিন্তু আপলোড করতে পারছিলাম না। কারণ আমার শরীরটা গত কয়েকদিন ধরে এত খারাপ ছিল যে আমার বিছানা থেকে ওঠাটাই অনেক টাফ হয়ে যাচ্ছিল। তো এই ভিডিওটা কিন্তু ছিল অনেক দিন আগের, সেই শরীর খারাপ থাকার কারণে ভিডিও এডিট করা আর কোনো কিছু ভিডিও পোস্ট করার মতো শক্তি বা ধৈর্য কোনোটাই আমার ছিল না। আস্তে আস্তে মোটামুটি শরীরটা এখন ঠিক হয়েছে। তো আশা করছি যে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার। তো এটা ছিল কোনো একটা সানডের ভিডিও। ওই দিন সানডেতে আমরা বের হয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর সেভাবে কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না, তাই আমরা চলে এসেছিলাম শেখেরকোট তপন আশ্রমে চলে এসেছিলাম। আর এখানে না অনেক বছর পর আসা হয়েছিল। বিয়ের আগে যখন আমাদের নতুন নতুন রিলেশন ছিল, আমরা কিন্তু প্রায়ই এখানে আসতাম ওই কলেজ থেকে সোজা একটু ঘুরতে আসার জন্য। এটাই আমাদের একটা ভালো জায়গা ছিল। সব বন্ধু বান্ধব আর ও মিলে আমরা কিন্তু এখানেই চলে আসতাম। আর অনেক বছর পর এখানে এসে বেশ ভালোই লাগছিল, আগের সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আর এখানের পরিবেশটা তো বরাবর খুবই শান্ত থাকে। আর এখানে যে মহারাজজি ছিলেন, ওনাকে দেখে মনে হচ্ছে স্বয়ং উনি নিজে এখানে বসে আছে আসনের মধ্যে। যাই হোক, এখানে তো ভীষণ ভালো লাগছিল। অনেকটা সময় কিন্তু আমরা দুজন এখানে বসেছিলাম আর বেশ ভালোও লাগছিল। এতবার এত বছর এখানে এসেছি কিন্তু কখনোই আমার এই ছাদের উপর যাওয়া হয় না। তা আজকে ভাবলাম যে চলো আজকে একটু ছাদের উপরে যাই। আর দেখা গেল একটা পোস্টারের মধ্যে লেখা আছে যে 2 মিনিটের মধ্যেই নিচে চলে আসতে হবে। তো আমরাও ঠিক সেই 2 মিনিটের মধ্যেই নিচে চলে আসছিলাম। তো উপরে তো আর আসিনি কখনো, তো এসে দেখছিলাম এখানে কি আছে। তো আসার পর এখানে একটা সুন্দর শিবলিঙ্গ চোখে পড়লো। কোনোদিন উপরে না আসতে পারায় এখানে যে সুন্দর শিবলিঙ্গ আছে সেটা আমরা জানতামই না। আর ওই দিনের বিকেলের পরিবেশটা না ভীষণ সুন্দর ছিল। একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, ওদিন গরমটা অনেকটা কম ছিল। আর আকাশটা ওই দিন খুবই সুন্দর লাগছিল। তো ওকে আমি এটাই দেখাচ্ছিলাম যে দেখো আকাশটাও কত সুন্দর লাগছিল। আর যেহেতু 2 মিনিটের মধ্যেই আমাদের নিচে চলে আসতে হবে, আমরা কিন্তু 2 মিনিটও লাগাইনি, সোজা কিন্তু চলে এসেছি নিচে। আর নিচে এসে একটা হোম কুণ্ড দেখতে পেলাম, হয়তো বা এখানে যজ্ঞও হয়। কেউ ছিল না আশেপাশে যে জিজ্ঞেস করবো, তো এটা আমি ফার্স্ট টাইমে এখানে দেখেছিলাম, আগে কিন্তু আমি এখানে দেখিনি। তো যাই হোক, এখন কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এখন প্রায় ঘড়িতে 6:30 মতন বাজে। তো এখন আমরা বাড়িতে চলে যাব, কারণ এরপরে কিন্তু আমাদের কালকে সকালে আরেকটা জায়গায় যাওয়ার আছে ট্রেন দিয়ে। তো সেইভাবে ব্যাগপত্র গোছানো হয়নি, তাই আমরা তাড়াহুড়া করে এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। আর বাড়িতে যেতে